প্রতি বছর কতজন ইঞ্জিনিয়ার বিদেশে পাঠায়? তার নির্দিষ্ট সংখ্যা কত? তবে প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় প্রকৌশলী বিদেশে কাজ করার লক্ষ্যে যাত্রা করেন। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। এর পেছনে কারণ কি? এদেশের 29টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গুণী প্রকৌশলীরা শিক্ষা লাভ করে উত্তীর্ণ হন। তারা দেশে তো বটেই, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাজের উদ্দেশ্যে যাত্রাও করেন। ভারতীয় ইঞ্জিনিয়ারদের সম্পর্কে ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ কি বলেছেন? সেই সঙ্গে মার্কিন কর্মোদ্যোগী তথা মাইক্রোসফটের কর্ণধার ভারতীয় ইঞ্জিনিয়ারদের সম্পর্কে কি বলতে চেয়েছেন, এসবই থাকছে আজকের ভোরের আলোয়। পৃথিবীর বিভিন্ন দেশে ইঞ্জিনিয়ারিং পড়ানোর সুযোগ থাকলেও ভারতে প্রকৌশল শিক্ষার মান অত্যন্ত ভালো। ভারতীয় ইঞ্জিনিয়াররা ইংরেজি বলায় পারদর্শী, যা সারা বিশ্বের কর্মক্ষেত্রে পরিচালনায় সহায়তা করে। দক্ষিণ এশিয়ার পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার এই দেশটিতে একটি বিশাল সংখ্যক প্রকৌশলী প্রতি বছর স্নাতক হন। এছাড়াও উন্নত দেশগুলিতে ভারতীয় প্রকৌশলীদের চাহিদা রয়েছে। বিশেষ করে আইটি এবং প্রযুক্তি খাতে ভারতের প্রতি বছর প্রায় 15 লক্ষেরও বেশি প্রকৌশলী স্নাতক হন। এর মধ্যে কিছু সংখ্যক বিদেশে যান কাজের জন্য। এই সংখ্যাটা নির্দিষ্টভাবে উল্লেখ করা কঠিন, তবে এটি স্পষ্ট যে ভারত থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলী বিভিন্ন দেশে কাজ করতে যান। ভারতে প্রকৌশল শিক্ষার মান ভালো হওয়ার কারণে ভারতীয় ইঞ্জিনিয়ারদের চাহিদা তুঙ্গে। উন্নত দেশগুলিতে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা থাকার কারণে ভারতীয় প্রকৌশলীদের বিদেশে যাওয়ার প্রবণতা দেখা যায়। ভারতের ইঞ্জিনিয়ারিং ও ক্যাপিটাল গুডস ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রি প্রকৌশল পণ্য রপ্তানি 2030 সালের মধ্যে 200 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। 2025 ক্যালেন্ডার ইয়ারে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত প্রকৌশল সামগ্রীর রপ্তানি পৌঁছেছে 7,61,343 কোটি। ভারত, যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। উল্লেখযোগ্যভাবে প্রকৌশল খাত ভারতের সামগ্রিক রফতানিতে বৃহত্তম অবদানকারী, যার 24% অংশ রয়েছে এবং দেশের মোট উৎপাদন রফতানির প্রায় 40% অবদান রাখে। ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান অরুণ কুমার বলেন, এটি দেশের অত্যন্ত গর্বের বিষয়। ভারতে বৈদেশিক বাণিজ্য ভারত থেকে এবং ভারত থেকে সমস্ত আমদানি ও রপ্তানি অন্তর্ভুক্ত করে। কেন্দ্রীয় সরকারের স্তরে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। বিদেশি বাণিজ্য 2018 সালে ভারতের জিডিপির 48.8% ছিল। ভারত থেকে রপ্তানি করার জন্য শীর্ষ 10টি পণ্য। শিপ্রোকেট এক্স 11 জুন 2024 ভারতীয় রপ্তানি শীর্ষে শুধুমাত্র 538 সালে 2017 বিলিয়ন ভারতের জন্য সর্বকালের সর্বোচ্চ। সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়েও চীন উন্নত প্রকৌশল রপ্তানিতে অনেকটাই পিছিয়ে। তার কারণ হলো চীনা ইঞ্জিনিয়াররা ইংরেজি বলাই ততটা পারদর্শী নয়। এক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে ভারত। মার্কিন মুলুকে বড় বড় কোম্পানিগুলোতে ভারতীয়রাই রাজ করছেন। সুন্দর পিচাই তাদের মধ্যে অন্যতম। ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ বলেছেন, ভারত ছাড়া পৃথিবীর সব মানুষকে এক সূত্রে গাঁথা সম্ভব নয়। পাশাপাশি মার্কিন মাইক্রোসফটের স্থাপিত বিল গেটস বলছেন, ভারত থেকে যদি ইঞ্জিনিয়ার নেওয়া বন্ধ করে দিই তবে ভারত নিজেই একটি মাইক্রোসফট গড়ে তুলতে সক্ষম। তাই বর্তমানে পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ভারতীয়রা যেভাবে সর্বক্ষেত্রে এগিয়ে চলেছে, আগামী 2025 সালের মধ্যে জার্মানিকে টপকে ভারতীয় অর্থনীতি যে 3য় স্থানে উঠে আসবে তা বলাই বাহুল্য। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি।